আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ৩.৫-এর ১৫ নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা ১৪ নম্বর অঙ্কটি করেছি গত পর্বে। আজকের পর্বে আমরা ১৫ নম্বর অঙ্কটি করব। তো চলো শুরু করা যাক। তো ১৪ এর তুলনায় অর্থাৎ ১৪ নম্বরের তুলনায় অঙ্কটি অনেক ছোট এবং সহজ। তো চলো শুরু করা যাক। তো এই প্রশ্নটিতে কি বলা আছে দেখো, দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারে। ধরো একটা কাজ আছে, যে কাজটা ১০ জন লোক শুরু করলো এবং তারা প্রত্যেকদিন যেটা করছে যে ৬ ঘন্টা করে কাজ করছে। ঠিক আছে? প্রতিদিন ৬ ঘন্টা করে করছে এবং এভাবে তারা ৭ দিন যখন করলো ওই কাজটি শেষ হয়ে গেল। ওকে? এখন এইটা ছিল তোমার অঙ্কের ক্লু। এরপর প্রশ্ন কি করছে দেখো, যে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, তাহলে প্রশ্নটা হলো এখানে কত ঘন্টা। এই যে কত ঘন্টা, এটাই হচ্ছে কোশ্চেন। কত ঘন্টা পরিশ্রম করে ১৪ জন লোক ৬ দিনে ওই কাজ করতে পারে। তাহলে আগের থেকে লোক বাড়ছে, আগে ছিল ১০ জন, এখন বা হবে ১৪ জন, এবং দিন আগে ছিল ৬০টি, এখন হয়েছে ৬টি। প্রথমে আমরা উপরের যে অংশটা সেখান থেকে তো চলো আমরা এভাবে লিখতে পারি, দেখো ১০ জন লোক, খেয়াল করো, হ্যাঁ, ১০ জন লোক ৭ দিনে, হ্যাঁ, ৭ দিনে কাজটি করতে পারে, হ্যাঁ, কাজটি কাজটি করতে পারে। দৈনিক কয় ঘন্টা? ৬ ঘন্টা পরিশ্রম করে। ৬ ঘন্টা, দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে। আচ্ছা, আমরা এইটা পরে রাখলাম কেন? কারণ আমাদের প্রশ্নে আসলে বের করতেই হবে কয় ঘন্টা, তাই আমরা ঘন্টাটা আবার শেষে রাখছি। আচ্ছা, এখন আমরা চিন্তা করো, আমরা এখান থেকে একজনেরটা বের করে ফেলবো। ১০ জনের যেটা করে সেটা, ১০ জন লোক যদি ৭ দিনে করে তাহলে ৬ ঘন্টা লাগে। তাহলে সে যদি একজনের হইতো তাহলে কি করতে হইতো? তাহলে ৭ দিনে প্রত্যেকদিন তাদেরকে কিভাবে কাজ করা লাগতো? ৬০ ঘন্টা, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি, একজন জন লোক ৭ দিনে, আচ্ছা এটাকে এভাবে লিখতে পারি, অথবা প্রথমে আমরা ১০ দিনেরটাই, ১০ জন লোক এক দিনে কাজটি করতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করে? আচ্ছা দেখো, এখন কাজ আগের থেকে বেশি ঘন্টা করতে হবে না? অবশ্যই বেশি করতে হবে, কারণ এখন আমাদের কিন্তু ৭ দিনের জায়গায় ১ দিন হয়ে গেছে। তাহলে আমাদের লিখতে হবে 6 × 7 ঘন্টা পরিশ্রম করে। এখন ১০ এর জায়গায় আমরা প্রথমে আগে এটা লিখতে চেয়েছিলাম, ওভাবে লিখলেও হতো। আমরা এখন লিখব একজন, একজন লোক, এবং এখানে একজন আছে, মানে একদিন আছে, একদিনে কাজটি করতে পারে। তাহলে এখন আমাদের কি হবে? এখন আমাদের, যেহেতু আমরা লোক কমাই ফেলছি, তাহলে ওখানে ঘন্টা আরো বাড়াই ফেলতে হবে। তাহলে 6 × 7 × 10 ঘন্টা পরিশ্রম করে। ওকে, সহজ অঙ্ক। এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই। আমরা যেটা করব, প্রথমে ১৪ জনের ব্যাপারটা বের করে ফেলবো। তাহলে আমরা ১৪ জন, ঠিক আছে, ১৪ জন লোক এক দিনে কাজটি করতে পারে কত ঘন্টা পরিশ্রম করে? এখন কিন্তু একটু কমবে, কারণ আমাদের লোক কিন্তু একজনের থেকে ১৪ জন হয়ে গেছে, একটু যেহেতু কমবে, তার মানে হচ্ছে 6 × 7 × 10 ভাগ হচ্ছে ১৪ ঘন্টা পরিশ্রম করে। এখন আরো কথা ছিল, আমাদের এখানে দিন কটা ছিল? ৬টা। সো একের জায়গায় আমরা ৬ দিন নিয়ে আসবো। তাহলে ১৪ জন লোক ৬ দিনে কাজটি করতে পারে কত ঘন্টা পরিশ্রম করে দৈনিক? তাহলে এখন আবারও কিন্তু যেটা হবে, আমাদের সময় একটু কমবে, কারণ আমরা এখন দিনটা আবার বেশি পাইছি, তাই না? তাহলে উপরে 6 × 7 × 10, নিচে 14 হচ্ছে 6। ওকে, 6 ঘন্টা পরিশ্রম করে। এখন এখান থেকে আমরা কাটাকাটি করে আমাদের মানটা বের করে ফেলতে পারি। যেমন এই 6 আর 6 কাটা যাবে, এই 7 দিয়ে যদি আমরা 14 কে কাটি তাহলে এখানে 2, এই 2 দিয়ে যখন 10 কে কাটবো তখন 5। তার মানে এই 5 ঘন্টা পরিশ্রম করে আমরা আসলে, তাহলে 5 ঘন্টা। ওকে, তাহলে এখান থেকে উত্তর পেলাম হচ্ছে কত? 5 ঘন্টা। তাহলে আমরা এখানে উত্তরটা লিখবো, যে এভাবে লিখতে পারি। উত্তরটা হচ্ছে, আমি উত্তরটা এখানে লিখে দিই,
এভাবে লিখি, ঠিক আছে। অতএব উত্তর আর কি এটা 14 জন লোক 14 জন লোক 6 দিনে কাজটি করতে পারে পারে দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে। আশা করি বুঝতে পারছো। ব্যাস এই তো, এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, তো এটা খুবই সহজ অঙ্ক। আমাদের 14 নাম্বারটা তুলনায় এটা খুবই সহজ অঙ্ক, এবং এর পরে যে অঙ্কটি আছে অর্থাৎ 16 নম্বর অঙ্কটা একেবারে 14-র মতোই। তো সেটা আমরা পরে পর্বে করব। তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।